আমি গঠনতত্ত্ব উপস্থাপন করব। তার আগে একটু ভূমিকা হিসাবে আজকে যে আয়াত তেলাওয়াত করা হয়েছে আয়াত দ্বারা সূরা মুহাম্মদের, এই জায়গা থেকে আমি একটু স্মরণ করাইতে চাই। কোরআন শরীফের ভিতরে বিভিন্ন নবীদের নামে সূরা রয়েছে, বিভিন্ন নবীর নামেই সূরা রয়েছে। আপনারা জানেন নূহ আলাইহিস সালামের নাম রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের নামও রয়েছে। নাম এই সূরাটির নামকরণ করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, আমরা যার উম্মত, যাকে আমাদের শরীয়তের যিনি প্রতিষ্ঠাতা, যার মধ্য দিয়ে আল্লাহ তাআলা এই কিতাব নাযিল করেছেন, আমাদের জন্য অনুসরণ করেছেন, যার শরীয়ত আমাদের জন্য অপরিহার্য মেনে নেওয়া। এর মধ্য দিয়ে এই সূরার ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু বিষয় আমাদের সামনে দিয়েছেন নির্দেশনা, যেটা এই উম্মতের জন্য একটি ভিন্ন ব্যতিক্রম বা এই উম্মতের জন্য বিশেষভাবে খাস। এজন্য এই উম্মতের পুরো ইতিহাসের সাথে যুদ্ধ বিগ্রহ যুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন যে তিনি হচ্ছেন নবীউস সাইফ, তিনি তরবারির নবী। এজন্য এই সূরার আলোচনাটা আমাদের এই উম্মতের সকলের জন্যই অপরিহার্য এবং বিশেষ গুরুত্ব রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটিও এই সূরার ভিতরে এসেছে এবং সূরার নামকরণ করা হয়েছে তার নাম। এই জন্য এর একটি আলাদা মর্যাদা, আলাদা তাৎপর্য এবং শিক্ষণীয় আছে এর ভিতরে, আমাদের জন্য ইঙ্গিত রয়েছে। তো এই সূরা শুরুতে আল্লাহ তাআলা মানুষকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন, একটা যারা কুফরি করে আর একটা যারা ঈমান আনে। এই দুটো ভাগে ভাগ করে দিয়েছেন। এই দুই মানব সম্প্রদায়ের মধ্যে কি সম্পর্ক সেটাও জানিয়ে দিয়েছেন, কার কি অবস্থান সেটাও জানিয়ে দিয়েছেন। যারা ঈমান আনে আর যারা কুফরি করে তাদের সাথে যুদ্ধের সম্পর্ক এটা দেখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। কারণ দিনকে যারা বিজয়ী করবে তাদের প্রতিপক্ষ হয়ে থাকবে যারা দিনকে অস্বীকারী, তারা যারা আল্লাহকে অস্বীকার করেছে তারা। এই যুদ্ধ কতক্ষণ থাকবে সেটাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে কি, যতক্ষণ তারা নতি স্বীকার না করবে, সংবরণ না হবে, অস্ত্র বা যুদ্ধের থেকে তারা বিরত না হবে, ততক্ষণ পর্যন্ত। এই জায়গাটায় আসলে আমার কেমন যেন কাজী নজরুল ইসলামের সেই বিদ্রোহী কবিতার শেষের অংশটুকু স্মরণ হয়, যে আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দনরোল, আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান, ভীমর রণভূমির অনিবে না। তো ঠিক সেই কথাটাই যেটা এসেছে এই জায়গাটাই, যতক্ষণ অত্যাচার নির্যাতন শেষ না হবে জমিনের উপর থেকে এবং তারা অস্ত্র সংবরণ না করবে, যুদ্ধের থেকে তারা ক্ষান্ত না হবে, ততক্ষণ পর্যন্ত এই লড়াইটি অব্যাহত থাকবে তাদের সাথে আমাদের। এই লড়াইয়ের এই কাজ আল্লাহ দিয়েছেন। আর কাফারদের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন যে তাদের সকল আমল বা কাজকর্ম সেটাকে আল্লাহ ব্যর্থ করবেন। তারা চেষ্টা করবে, ষড়যন্ত্র করবে, নানান বুদ্ধি আটবে, শক্তি প্রয়োগ করবে, হত্যা করবে, জেলে নিবে, আয়নাঘর করবে, সব কিছুই করবে, কিন্তু আল্লাহ তাআলা শেষ পর্যন্ত তা ব্যর্থ করে দিবেন, এই প্রতিশ্রুতি আল্লাহ এখানে দিয়েছেন। আর মুমিনরা চেষ্টা করবে, কাজ করবে, আল্লাহ সেটাকে সফলতা দিয়ে দিবেন। আর আখিরাতের জন্য তো আল্লাহ ক্ষমার প্রতিশ্রুতি রয়েছেই, তাদের জান্নাতের প্রতিশ্রুতি এখানে উল্লেখ করছেন। শেষ পর্যন্ত আল্লাহ কাফেরদের ষড়যন্ত্র যে ব্যর্থ করে দেন, এটা ইতিহাস তার সাক্ষী। আমাদের দেশেও সেটা জ্বলন্ত সাক্ষী হয়ে রয়েছে গত দিনগুলোতে, যে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু আল্লাহ শেষ পর্যন্ত কিন্তু তাদের ব্যর্থ করেছেন। দেশ থেকে তাদের বিতাড়িত হয়ে চলে যেতে হয়েছে, আয়নাঘর করে, ফাঁসি দিয়ে, এরপরে রিমান্ডে নিয়ে, সারা দেশের মানুষের মুখ বন্ধ করে, সংবাদপত্রের মুখ বন্ধ করে, কোনো কিছু করেই কিন্তু শেষ পর্যন্ত সে রক্ষা পায়নি। আল্লাহ তার সব চেষ্টাকেই ব্যর্থ করে দিয়েছেন। আজকে ইসরায়েলও দেখেন কত শক্তি প্রয়োগ করতেছে, তারা কিভাবে নির্বিচার হত্যাকাণ্ড করছে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ব্যর্থ। তারা ব্যর্থই, তাদের উদ্দেশ্য লক্ষ্য কিন্তু অর্জন হয়নি, এই কারণেই তারা ব্যর্থ। তারা গাজাকে এখনও গাজার থেকে সকল মুসলমানকে বের করে দিয়ে গাজা তাদের নিয়ন্ত্রণে নিতে পারে নাই, এত শক্তি খরচ করেও। তো এইভাবে আল্লাহ তাআলা তাদের ব্যর্থ করে দিবেন আর মুমিনদেরকে পুরস্কৃত করবেন। এই আয়াতগুলো এবং এই শিক্ষাগুলো আমাদের সামনে একটা কি বলবো, আমাদের চেতনাকে সবসময় জাগ্রত করে রাখবে ইনশাআল্লাহ আগামীতে, যে আমাদের কাজ কোথার থেকে শুরু হচ্ছে এবং এর শেষটা কোথায় যাবে। শেষটা হচ্ছে এই যে চূড়ান্ত পরাজয় তাদের। আর এটাও কোরআন শরীফ অন্য জায়গায় আল্লাহ বলছেন মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, অর্থাৎ আল্লাহ তার নূরকে সর্বত্র বিজয়ী করবেন, তামাম করে দিবেন। তামাম শব্দ তো আমরা বুঝি, মুতিম্মু অর্থাৎ সকল জায়গায় ছড়িয়ে দিবেন, এই প্রতিশ্রুতি আল্লাহর আছে। সেই প্রতিশ্রুতি এখনও কিন্তু কমপ্লিট হয়নি আল্লাহ তাআলার,
কেন পৃথিবীর সকল জায়গায় এখনো বিজয় অর্জন হয়নি। এই যে জায়গাটা, যে আল্লাহ এটাকে সর্বত্র বিজয়ী করবেন, আর এই সর্বত্র বিজয়ের শেষ প্রান্তে যে প্রতিপক্ষ হবে মুশরিকরা, ফলাওকারী হাল মুশরিকুন, অর্থাৎ মুশরিকরা এই বিজয়কে অপছন্দ করে এবং মুশরিকদের পরাজিত করবেন লাস্টে। আমরা আছি সেই কেন্দ্রীয় পয়েন্টে। বিশ্বের মুশরিকদের সব থেকে বড় যে শক্তিটা সেটা হচ্ছে ভারত বা ইন্ডিয়া, তাই না? এই ইন্ডিয়া হচ্ছে মুশরিক, সব থেকে বড় মুশরিক হচ্ছে ইন্ডিয়া। অন্যরা তো ইহুদি বা খ্রিস্টান, তারা তো আল্লাহকে স্বীকার করে তারপর অন্য কাউকে যুক্ত করে, আর এরা আল্লাহকে টোটালি অস্বীকার করে আর বাকি সবাইরে যুক্ত করে, প্রভু বানায় এরা। তো এই মুশরিকদের বিরুদ্ধে আল্লাহ বিজয় করবেন এবং পৃথিবী তামাম হবে তখন যখন এটা কমপ্লিট হবে, অর্থাৎ গজায়ে হিন্দ যেটাকে বলা হয় তার চূড়ান্ত যে স্টেজ, সেখানে যে চূড়ান্ত পর্বে যে তারা পরাজিত হবে এবং এর মধ্য দিয়ে দিন পরিপূর্ণতা লাভ করবে, মুতিম্মু ওই স্তরটাকে পৌঁছায় যাবে। এবং আল্লাহ তাআলার প্রতিশ্রুতি এইটা যে আল্লাহ এটা করবেন, অর্থাৎ আমরা সেই দিক থেকে আমরা সৌভাগ্যবান মনে করতে পারি যে এই হিন্দুস্তানের সাথে আল্লাহ আমাদের নিকটবর্তী রেখেছেন, যাতে আমরা এই যুদ্ধটাকে খুব সহজভাবে আমরা যুদ্ধের ভিতরে ঢুকতে পারবো, প্রবেশ করতে পারবো, লড়াই করতে পারবো। আমরা যেটা দূর থেকে এসে কাউকে এসে পৌঁছানোর থেকে আমরা সেই স্পটেই আল্লাহ আমাদের রেখেছেন। আমাদের দুঃখের কোনো কারণ নেই, আফসোসের কোনো কারণ নেই যে আমরা সৌদি আরবে নেই, মক্কা মদিনাতে নেই, এটা নয়। আমরা যে জায়গায় রেখেছি এখানেও আল্লাহ তাআলা একটি যুদ্ধ রেখেছেন, এই মধ্য দিয়ে আল্লাহ দিনের পূর্ণতা সাধন করবেন এখানকার সেই লড়াইয়ের মধ্য দিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সেই সৌভাগ্যবান করেন, আমরা যেন তাতে শরীক হতে পারি। তো যাক, আলহামদুলিল্লাহ, আমরা যে গঠনতন্ত্র নিয়ে আপনাদের সামনে আসতেছি, গঠনতন্ত্রটা প্রয়োজন হয় যে কোনো একটি কাজ যখন অনেক বিস্তৃত হয়ে পড়ে তখন সুনির্দিষ্ট কিছু শৃঙ্খলার প্রয়োজন হয়ে পড়ে। এই সুনির্দিষ্ট শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য কিছু নিয়ম কানুনকে আমাদেরকে একমত হয়ে সেইগুলোকে তৈরি করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন মদিনাতে পৌঁছেছিলেন তখন মদিনাতে বিভিন্ন গোত্র এবং লোকজন ছিল, তাদেরকে নিয়ে তিনি মদিনা সনদ বলে একটি সনদ তিনি ওখানে সম্পাদন করেন, যেটার মধ্যে দিয়ে মদিনার গোত্রগুলোর মধ্যে কি সম্পর্ক হবে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি সম্পর্ক রক্ষা করবেন, এই বিষয়গুলো ওখানে চুক্তিবদ্ধ হন তিনি। গঠনতন্ত্র মূলত একটি সংগঠনের একটি চুক্তি, এটি একটি সনদ, যেটার মধ্য দিয়ে একজন বিভিন্ন পর্যায়ের দায়িত্বগুলোকে সুচারুভাবে ভাগ করে ফেলা হয় এবং আমাদের কার কোনটা কর্তব্য হবে, কিভাবে সেটা নির্ধারণ হবে, কিভাবে শৃঙ্খলা রক্ষা হবে, এই বিষয়গুলোকে প্রতিষ্ঠিত করা হয়। তো এই জন্য আমরা চেষ্টা করেছি এই গঠনতন্ত্রের প্রস্তাবনাগুলোকে নিয়ে অনেক ঘষামাজা করা হয়েছে, বারবার আমরা সামনে উপস্থাপন করেছি, আমরা অনলাইনে দিয়েছি, একত্রে বসেছি, হাতে হাতে দিয়েছি কপিগুলো পড়ে, যাতে আমরা যতদূর সম্ভব এটা ভুল থেকে যতটা মুক্ত করা যায় ততই ভালো আমাদের জন্য। কেননা যেটাকে নিয়ে আমরা নিজেদের ভিতর সম্পর্কগুলোকে তৈরি করব, শৃঙ্খলা প্রতিষ্ঠা করব, সেটা যদি মজবুত থাকে, সেটা যদি যত বেশি নির্ভুল থাকবে, আমাদের শক্তি সামর্থ্য তত বেশি আমরা অর্জন করতে সক্ষম হব ইনশাআল্লাহ, এবং আমরা বিশৃঙ্খলা থেকে মুক্ত থাকতে পারবো এবং আমাদের ভবিষ্যতের কাজগুলোকে আরও সুন্দরভাবে সমাধান করতে পারবো। বড় একটি কিছু অর্জন করতে হলে একটা সাংগঠনিক কাঠামো প্রয়োজন হয়, তার সুনির্দিষ্ট নেতৃত্ব প্রয়োজন হয়, যেটাকে সামনে নিয়ে আমরা একটা বড় কাজকে সম্পাদন করতে পারি। তাছাড়া আমরা এলোমেলোভাবে দাওয়াত দিতেছি, কথা বলতেছি, লোকজন আসতেছে যাচ্ছে, এটি দ্বারা সেই শক্তি অর্জন হয় না যে আমরা কুফফার বা বাতিলের মোকাবেলা করব, দিনকে বিজয়ী করব। বিজয়ী করতে হলে আরও শক্তিশালী সংগঠন দরকার হয়, শক্তিশালী বন্ধন দরকার হয় নিজেদের মধ্যে। সেটা প্রতিষ্ঠা করার জন্যই, সেটা অর্জন করার জন্যই এই গঠনতন্ত্র। এইটা আমরা এই চাহিদা পূরণের জন্য এটা করেছি। আর পাশাপাশি এটাও বলতেছি যে যা করেছি এটা নির্ভুল হয়ে গেছে এমনটি নয়, আমাদের চলার অভিজ্ঞতার মধ্য দিয়ে, আমাদের চর্চার মধ্য দিয়ে কোথাও যদি আমরা দেখি কোথাও ভুল আছে, আমরা ইনশাল্লাহ সেটাকে সংশোধন করে নিতে পারবো আগামীতে। কিন্তু আজকের জন্য, এই মুহূর্তের জন্য আমরা এটাই চূড়ান্ত প্রস্তাবনা হিসাবে আপনাদের সামনে পেশ করতেছি। আমার মনে হয় আপনারা কি সবাই এটা পড়েছেন না কেউ বাকি আছেন? যদি পড়া হয়ে থাকে তাহলে আমি আগায় যাব খুব দ্রুত। কেউ যদি বাকি থাকেন তাহলে একটু জানান। মোটামুটি পড়া হয়ে গেছে। আচ্ছা, বারবার এটা আপনাদের হাতে দেওয়া হয়েছে, যারা পড়েন তারা নিজেরা পড়ে নিয়েন। এখানে আমাদের কিছু বক্তব্য দেওয়া আছে শুরুতে।
আমরা সবাই ইসলামের জন্য, দ্বীনের জন্য কাজ করব, এতে কোনো সন্দেহ নেই, এটা আমাদের অঙ্গীকার। কিন্তু সাংগঠনিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিতে পার্থক্য থাকতে পারে। এই পার্থক্যের কারণে কেউ দিন থেকে খারিজ হয়ে যায় না। এটা সময়ের সাথে এগুলোকে পরিবর্তন হয়, এটা সময়ের সাথে এগুলোকে নিয়মগুলো আসে। এই জন্য এটা কোনো চিরস্থায়ী বিষয় নয়। তাই আমরা যখন একসাথে কাজ করব তখন আমাদের এই সাংগঠনিক এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সাথে একমত থাকা দরকার। বেসিক দৃষ্টিভঙ্গির সাথে একমত না থাকলে বারবার আমাদের ভিতরে সমস্যা সৃষ্টি হতে পারে। এই জন্য যারা আমাদের সাথে এই বিষয়ে একমত রয়েছেন, আমরা তাদেরকে আমরা বলবো, সাংগঠনিকভাবে যারা কাজ করার জন্য প্রস্তুত আছেন তারা আমাদের সাথে, আমরা আশা করব তারা সঙ্গে থাকবেন। যারা একমত নন তাদের সাথে সেই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করতে পারবো। দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতে পারে, পার্থক্যের কারণে কেউ যদি সাংগঠনিক নীতিমালার ক্ষেত্রে একমত না হন, তার জন্য আমাদের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। পরিষ্কার বলে দিচ্ছি, তার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। কারণ এটি সাংগঠনিক নীতিমালা, এই নীতিমালাটা হচ্ছে আমাদের নিজেদের শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য। বোঝা গেছে বিষয়টা? বিভিন্ন সংগঠন যে সংকীর্ণতা রাখে, যে তাদের সাংগঠনিকভাবে যুক্ত না হইলে তারা তাদেরকে অন্য কিছু ভাবা শুরু করে দেয়, এইটা আমাদের ভাবা দরকার নেই। যারা একমত নয় তাদের সাথে আমরা সে বিষয়ে কথা বলতে পারবো। যারা আমরা একমত হয়েছি তারা আমরা একত্রে কাজ করবো ইনশাআল্লাহ। তা আমাদের এখানকার কিছু নীতিমালা আমি সংক্ষেপে দু একটা জায়গা আপনাদেরকে বলি, যেটা বেসিক বিশ্বাস, যেটা না থাকলে আমরা একসাথে চলতে পারবো না। তার প্রথমে আমরা বলছি যে আমরা আসমান, জমিন ও এর মধ্যবর্তী সমগ্র সৃষ্টিকুলের স্রষ্টা, প্রতিপালক ও মালিক মহান আল্লাহর একচ্ছত্র সার্বভৌমত্ব মেনে নেওয়ার ঘোষণা দিচ্ছি। সার্বভৌমত্ব একজনেরই মানা যায়, দুজনের মানা যায় না। যখন আমরা রাষ্ট্রের সার্বভৌমত্ব এখন প্রতিষ্ঠিত, এই ধারণাটা, সেই জায়গায় যখন আমরা এটা নিয়ে আসতেছি, এটা আমাদের বুঝতে হবে যে আমরা তখন ওটাকে অস্বীকার করতেছি। এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর প্রেরিত সর্বশেষ রাসূল এবং অনুসরণীয় আদর্শ হিসেবে আমরা মেনে নিয়েছি। আমরা সকল নবী রাসূল ও তাদের প্রেরিত কিতাবসমূহের সত্যতা স্বীকার করি। আমরা কিয়ামত, পুনরুত্থান দিবস, জান্নাত, জাহান্নাম ও ফেরেশতাদের অস্তিত্বে বিশ্বাস করি। আমরা পবিত্র কোরআন ও রাসূলের সুন্নাহর সুস্পষ্ট ও প্রমাণিত আদেশ, নিষেধ ও দিক নির্দেশনা মাননীয় রূপে গণ্য করি। সুপথপ্রাপ্ত চার খলিফাকে অনুসরণীয় ও সাহাবায়ে কেরামের মর্যাদা স্বীকার করি। চার মাযহাবের সকল ইমাম সহ সকল মুজতাহিদ, মুহাদ্দিস, ইমাম ও ওলামাদের আমরা শ্রদ্ধা করি। এইটা হচ্ছে আমাদের মূল, যেটা প্রথম প্যারাতে রয়েছে। এটি দ্বারা আমাদের দ্বীনের প্রতি আমাদের যে অঙ্গীকার এবং আমাদের বিশ্বাস এবং আকীদাকে আমরা স্বীকার করে নিয়েছি। এই আকীদাগুলোর সাথে ভিন্নমত পোষণ করলে তাদেরকে আমাদের সংগঠনের সাথে যুক্ত করার কোনো প্রয়োজন নেই। বোঝা গেছে বিষয়টা? মিনিমাম এই জায়গাটাতে থাকলেই তারা আমাদের সংগঠনের সাথে, এবং এই জায়গাটাকে আমরা দ্বীনের পার্ট হিসাবে নিয়েছি আজ পর্যন্ত। এটা এরপরে আমরা আসতেছি, একমাত্র ইসলামকে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দ্বীন হিসাবে আমরা বিশ্বাস করি। অর্থাৎ যাই কেউ মনে করে অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতে পারে, সেটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যে কোনো ধর্ম পালন করলেই সে ওই ধর্ম পালন করলেই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, এরকম একটি বিশ্বাস বা ধারণা কিন্তু সমাজের ভিতরে রয়েছে কারো কারো মধ্যে। আমরা ওটাকে প্রত্যাখ্যান করি যে শুধুমাত্র ইসলামই থাকবে। আল্লাহ ব্যতীত অন্য কারো সার্বভৌমত্বের দাবিকে আমরা প্রত্যাখ্যান করি। আজকে একটা প্রতিষ্ঠান বলতেছে, আগামীতে অন্য কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি সার্বভৌমত্ব আসলে আমাদের দ্বারা সেটা প্রত্যাখ্যাত হবে। ইসলাম ব্যতীত সকল মতবাদ ও দিনকে আমরা বাতিল বলে গণ্য করি। ও ইসলাম ছাড়া আর বাকি যত মতবাদ এবং দিন আছে, দিন বা ধর্ম, অন্য ধর্ম আছে, আবার আধুনিক যুগে নিত্য নতুন 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 মতবাদ তৈরি হয়। অর্থনীতির ক্ষেত্রে পুঁজিবাদ, সমাজবাদ, নানান মতবাদ তৈরি হয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র আছে, অন্যান্য মতবাদ রয়েছে। এই সব মতবাদগুলোকে আমরা প্রত্যাখ্যান করি। ইসলাম কমপ্লিট দিন, আমরা এটার উপরে বিশ্বাস রাখি। এই জায়গাগুলো আমাদের বেসিক জায়গা। আমি বেসিক জায়গাটাকে পরিষ্কার করতেছি, একেবারে মৌলিক জায়গা। আমরা আরও বিশ্বাস করি যে আল্লাহ তাআলা মানুষকে তার প্রতিনিধি রূপে সৃষ্টি করেছেন, পরীক্ষার উদ্দেশ্যে জমিনে প্রেরণ করেছেন। অর্থাৎ প্রতিনিধি রূপে আমাদের সৃষ্টি, আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আমাদেরকে সৃষ্টি করা, এবং জমিনে আল্লাহ প্রেরণ করেছে। সেই প্রতিনিধিত্ব আমরা করি কি না আল্লাহ, এখানে প্রতিনিধিত্ব না করার সুযোগ আছে বলেই প্রতিনিধিত্ব করাটা আমাদের পরীক্ষার অন্তর্ভুক্ত। পরীক্ষা যেখানে, সেখানে স্বাধীনতা থাকে। পরীক্ষার হলে ছাত্রের কাছে খাতা দেওয়া হয়, সে কি লিখবে একেবারেই স্বাধীন। ক্লাসের ভিতরে কিন্তু স্বাধীনতা থাকে না, কিন্তু পরীক্ষার হলে স্বাধীনতা থাকে। তাকে তখন স্যাররা ভুল করলে বলে না যে এটা ভুল করতেছো তুমি, তাকে দিয়ে দেওয়া হয়।
কিন্তু এই স্বাধীনতাটার পরে তার ওইটা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সঠিক করছে কিনা। তাই আল্লাহ তাআলা আমাদের উপরে একটি কোর্স দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে তার প্রতিনিধিত্ব করা। আর জমিনের উপরে পাঠিয়ে দিয়েছেন একটি স্বাধীনতা সহকারে, যেখানে আমরা সেই প্রতিনিধিত্ব করি কিনা সেটার পরীক্ষা হবে। অর্থাৎ আল্লাহর নির্দেশ, আদেশ, আল্লাহর হুকুম এগুলোকে আমরা গ্রহণ করি কিনা, মানি কিনা, সেইটা আমাদের নিজেদের যে সম্পর্ক আল্লাহর সাথে, সেটা হচ্ছে এই প্রতিনিধিত্বের সম্পর্ক। তিনি তার রাসূলকে হেদায়েত ও সত্য দিন সহ প্রেরণ করেছেন, যাতে আল্লাহর প্রেরিত দিনকে অন্য সকল দিনের উপরে বিজয়ী করতে পারেন। অর্থাৎ রাসূলদের প্রেরণ করছেন অন্য দিনের উপর এই দিনকে বিজয় করা। আল্লাহর পক্ষ থেকে একটি দিন আসবে, আর জমিনের ভিতর নানান ধরনের দিন তৈরি হবে। এটা হয়েছেও, নানান ধরনের ধর্ম তৈরি হয়েছে, নানান ধরনের মতবাদ তৈরি হয়েছে, এগুলো জমিনের উপরে তৈরি হবে। এগুলো হচ্ছে আগাছার মতো। আর আল্লাহ তাআলা যেটা নাজিল করেছেন এটা হচ্ছে মূল বৃক্ষের মতো। এখন আল্লাহ তাআলা বলছেন ওইটাকে ধরে রাখতে হবে এবং ওইটাকে বিজয়ী রাখতে হবে এর উপরে। এই যে মানুষ জমিনের উপরে নতুন নতুন মতবাদ তৈরি করবে, নতুন ধর্ম তৈরি করবে, এটার উপর আল্লাহর দিনকে বিজয়ী রাখতে হবে। এটি নবীদেরকে প্রেরণ করার উদ্দেশ্য, নবীগণ সেটা করেছেন। এটার উপর অনেক আলোচনা আমাদের অতীতে হয়েছে। আল্লাহ তাআলা আরও জানিয়েছেন মুশরিকরা এই দিনের বিজয়কে অপছন্দ করে, এটি আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর এই উম্মতের ওপর দিনকে বিজয়ী করা বা বিজয়ী রাখার দায়িত্ব অর্পিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীগণ এখন নেই, কিন্তু তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের উপরে দিনকে বিজয়ী করার এবং বিজয়ী রাখার দায়িত্ব অর্পণ করেছেন, যেটা সাহাবায়ে কেরাম চার খলিফাগণ সেটা করে গেছেন। তারা রোম পারস্যের পতন ঘটিয়েছেন, এক একটি এলাকার পর এলাকার ভিতরকার যে তাগুতি শাসন সেটার অবসান ঘটিয়েছেন এবং সেখানে ইসলামী শাসন ব্যবস্থাকে তারা প্রতিষ্ঠিত করেছেন। এইভাবে সাহাবায়ে কেরামগণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরিগণ তারা এইভাবে ভূমিকা পালন করেছেন। উম্মতের একটি অংশ হিসেবে আমরা এই দায়িত্বের বাইরে নই। তাহলে সেই ধারাবাহিকতা আমাদের উপরেও কিন্তু সেই দায়িত্ব রয়েছে। ইসলামের প্রসার ও বিজয়ে যারা অক্লান্ত মেহনত করেছেন, জীবন উৎসর্গ করে শহীদ হয়েছেন, নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন, আমরা তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা এই দায়িত্ব পালন করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে বিগত ১৫০০ বছর এই দায়িত্ব পালন করেছেন, তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। এরপরে আসছে আমাদের নিজেদের এই জায়গার কথা। মুসলিম হিসাবে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃতজ্ঞতা জানাই। এটা আমাদের সৌভাগ্য যে আমরা মুসলিমদের অন্তর্ভুক্ত। আমরা নিজেদের আরও সৌভাগ্যবান মনে করি যে ৯০% মুসলিম জনগোষ্ঠী অধ্যুষিত স্বাধীন বাংলাদেশকে তিনি আমাদের জন্মভূমি নির্ধারণ করেছেন। এটি আমাদের একটি সৌভাগ্য। পৃথিবীর বহু জায়গায় মুসলমানরা খুবই সংখ্যালঘু মুসলিমে তারা নানান নিপীড়নের মুখে পড়ে, এমনকি নামাজ আদায় করতে পারে না, একটি কোরআন শরীফ হাতে রাখতে পারে না, তারা রোজা রাখতে পারে না, তাদেরকে বিতাড়িত করা হয়, তাদেরকে ওখানে কঠিন নির্যাতনের মুখে পড়তে হয়। আমরা একটি মুসলিম অধ্যুষিত ভূমিতে অবস্থান করতেছি, যার ৯০% মানুষ মুসলিম। এইটি আমাদের একটি সৌভাগ্য। আর একটি সৌভাগ্য যে এই ভূখণ্ডটি স্বাধীন, অন্তত খাতা কলমে স্বাধীন। বাকিটা তো আমাদের নিজেদের রক্ষা করতে হবে। আজকে দেখেন কাশ্মীর মুসলিম অধ্যুষিত, কিন্তু তারা স্বাধীন নয়, তারা এখনও সেটা অর্জন করতে পারে নাই। আমরা আমাদের এই ভূখণ্ডের অধিকাংশ মানুষ ৯০% মানুষ মুসলিম এবং একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। তাদের থেকে অনেক কিছু আমরা সহজে চর্চা করতে পারি, এই অর্জনটা আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা এটাকে আল্লাহর কৃতজ্ঞতার জানাচ্ছি এটার জন্য। তাই এই দেশ ও দেশের জনগণের প্রতি বিশেষ দায়বদ্ধতা আমরা অস্বীকার করতে পারি না। আপনারা জানেন নবীগণ যখনই প্রেরিত হয়েছেন, তারা সারা বিশ্বের জন্য প্রেরিত হলেও তাদের কাজকর্ম কিন্তু প্রথম তাদের নিজ গোত্র কওমের উপর থেকেই শুরু হয়েছে। এবং প্রত্যেক নবীকে বলা হয়েছে তাদের কাজ তাদের নিজ নিজ ভাষাভাষীদের উপরেই ছিল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের নবী ছিলেন, সত্য কথা, কিন্তু তিনি তার জীবদ্দশায় তিনি কিন্তু আরব হিসাবে তিনি তার আরব ভূখণ্ডটাকে কমপ্লিট করেছেন এবং চলে গেছেন। আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন। আরব ভূখণ্ডের পর বাকিটা সাহাবায়ে কেরামের সময় এসে বাকিটা, আর বাকিদের ক্ষেত্রে তিনি চিঠিপত্র প্রেরণ করেছেন এবং তাদেরকে বিভিন্ন জায়গায় মিশনে পাঠিয়ে দিয়েছেন। রোম এবং সাথে তিনি যুদ্ধের জন্য তিনি গ্রুপ তৈরি করে মুজাহিদ বাহিনী প্রেরণ করেছেন। তো এগুলোর মধ্য দিয়ে তিনি বাকিদের দায়িত্বটা উম্মতের উপরে দিয়ে দিয়েছেন। কিন্তু তিনি তার নিজের কাজটা প্রথমে মক্কায়, পরে মদিনায়, তারপরে মক্কা বিজয় এবং আরবের পার্শ্ববর্তী এলাকাগুলো যখন তিনি কমপ্লিট করেছেন, আল্লাহ তাকে উঠাই নিয়েছেন। তাহলে এই ক্ষেত্রে থেকে আমরা শিক্ষা নিতে পারি এটাই যে আমাদের প্রত্যেকের যার যার জায়গার থেকে নিজ নিজ কওম এবং গোত্রের কাজটি সবার আগে প্রয়োজন আমাদের।
সবার আগে সেই দায়িত্বটার কথা আমাদের মাথায় নিতে হবে। এবং একটি স্বাধীন দেশ এবং এই দেশের জনগণের প্রতি আমাদের সে জায়গায় দায়বদ্ধতা রয়েছে যে আমরা এখানে ইসলামকে উপস্থাপন করব এবং ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে এই জায়গায় প্রতিষ্ঠাকে আমরা সবার আগে অগ্রাধিকার দিব এই ভূমির প্রতি। এইটি আমাদের একটি দায়িত্বের অন্তর্ভুক্ত। পাশাপাশি অন্যান্য মুসলিম জাতির প্রতি, অন্যান্য মুসলিম মুসলমানদের প্রতি তো আমাদের সংহতি থাকবেই, কিন্তু আমাদের প্রথম কাজ আমাদের ভূখণ্ডটাকে, আমাদের এই স্বাধীনতাটাকে আমরা আল্লাহ দ্বীনের দিকে নিয়ে যাওয়ার জন্য, যে আমরা এই ভূখণ্ড থেকে আমরা সেই দিকে যাব। এইটুকু হচ্ছে আমাদের বেসিক। এরপরে আমরা ইতিহাসের কথা এখানে এসেছি, আমরা লাইন বাই লাইন এখন আমি পড়ব না। আমরা 47 সালে দেশ বিভাগের কথা, এরপরে রাজনীতিক দৃষ্টিভঙ্গি আমাদের প্রকাশ পেয়েছে এখানে। যারা পড়েছেন তাদের জানা আছে, আর যারা পড়েন নাই তারা পড়ে নিন। 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের কি ধারণা আমরা পোষণ করি সেটা এখানে উল্লেখ করা আছে। ভারত বাংলাদেশের সম্পর্কের জায়গাগুলো আমরা এখানে এনেছি। এদেশের রাজনৈতিক ইতিহাসে এখানে এসেছে, 71 থেকে 75 পর্যন্তকার সময়ের ব্যাপারে এসেছে। পরবর্তীতে বাংলাদেশের জিয়াউর রহমান এবং সিপাহী বিদ্রোহের কথা আছে এখানে, ব্রিটিশদের সময়ের কথাও রয়েছে। এগুলো আপনারা পড়ে নিন। এই জায়গাগুলোতে আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, এইগুলোর সাথে কেউ যদি দ্বিমত পোষণ করে তাহলে সেটা নিয়ে আমাদের ধর্মীয় জায়গায় কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের রাজনীতিক এবং আমাদের ইতিহাস নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি। কিন্তু আমাদের সাথে যারা আমরা একসাথে কাজ করব, এই দৃষ্টিভঙ্গির সাথে ঐক্যমত না হলে আমরা তাদেরকে একসাথে আমরা রাখতে পারবো না। কারণ আমাদের অন্যান্য কাজের ক্ষেত্রে যখন নীতি নির্ধারণ করব, এই বেসিক জায়গাগুলোকে একমত থাকা খুবই জরুরি। কিন্তু এই জায়গায় একমত না হলেও তার সাথে আমাদের ধর্মীয় জায়গার থেকে কোনো বিরোধ নেই, কোনো দ্বন্দ্ব নেই, তার সাথে আমাদের বন্ধুত্ব থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু প্রথমে যে জায়গাটা আমরা বলেছি এইটি হচ্ছে আমাদের বেসিক, যেটা আমি আপনাদের কাছে পরিষ্কার করেছি। এরপরে আমরা আমাদের নিজেদের দেশের ইতিহাস এবং বাংলাদেশের মানুষ কিভাবে বারবার ধোঁকার শিকার হয়েছে ইসলামের নামে, সেই ইতিহাসটাকে আমরা এনেছি। এনে সর্বশেষ আমরা যে কথাটা আনতে চাই যে এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এমন একটি সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে আগ্রহী। এই জায়গাটা আপনারা লক্ষ্য করতে পারেন 4 নম্বর পাতায়, 4 নম্বর পাতাতে। সেখানে আমরা আসছি এই কথাতে যে আমাদের আগ্রহের জায়গাটা কোথায়। আমরা স্রেফ একটি সংগঠন গড়ে তোলার জন্য সংগঠন তৈরি করতেছি না, এই সংগঠন করা কিছু লক্ষ্য অর্জনের জন্য। তার 1 নম্বর কতে আমরা আনতেছি আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা ও বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় রাষ্ট্র, সরকার ও সমমনা সংগঠন সমূহের সাথে সহযোগী থেকে কাজ করতে থাকবে। অর্থাৎ অন্য কাউকে আমরা শত্রু বানাচ্ছি না, আমরা বাংলাদেশ রাষ্ট্রকেও শত্রু বানাচ্ছি না। বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতাকে আমরা গ্রহণ করতেছি এবং সেটা রক্ষার ক্ষেত্রে রাষ্ট্র, সরকার বা যে কোনো সংগঠনের উদ্যোগের সাথে আমরা সহযোগিতা করব। আরেকটি জায়গায় আসতেছে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে। সার্বভৌমত্বের প্রশ্নে যদি রাষ্ট্র আমাদের সাথে একমত হয় যে আল্লাহর সার্বভৌমত্বকে তারা সাংবিধানিকভাবে একসেপ্ট করবে, গ্রহণ করে নিবে, এই জায়গাটায় যদি আসে তখন সেই প্রশ্নে আমরা অবশ্যই তাদের সহযোগী হব। বা কেউ যদি রাষ্ট্রীয়ভাবে আল্লাহর সার্বভৌমত্বের দিকে যায় আমরা তাদের সহযোগী হব। এখন যে অবস্থা আমাদের বর্তমান রাষ্ট্রের সার্বভৌমত্ব ঘোষণা করা হয়েছে, কিন্তু একটি স্বাধীন রাষ্ট্র যে কোনো সময়, এই রাষ্ট্রকে বলা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, সার্বভৌমত্বকে জনগণের কাছে তুলে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা এটা মনে করি সার্বভৌমত্ব এককভাবে শুধুমাত্র আল্লাহর জন্য, এটি কোনো মানুষের জন্যও না, এটা অন্য কারোর জন্যও না, মানুষের গড়া কোনো প্রতিষ্ঠানের জন্যও না। এই ক্ষেত্রে আমরা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী রহমতুল্লাহ আলাইহি ওনার কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি। সেটা হচ্ছে যে উনি বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা ছিলেন। আমরা এখানে ওনার নামটি উল্লেখ করেছি আগের পাড়াতে, যে বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মৌলানা ভাসানী একই সাথে ভারতে আগ্রাসন ও পাকিস্তানি শোষণ বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী ছিলেন। এবং এই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সর্বপ্রথম এদেশের স্বাধীনতার কথা বলেছিলেন। এবং সেই সাথে ওনার একটি সংগঠন ছিল হুকুমতে রব্বানিয়াত, এই যে ওনার একটি সংগঠন ছিল। এবং উনি আল্লাহ তাআলা ব্যতীত রাষ্ট্রের সার্বভৌমত্বকে উনি স্বীকার করতেন না। উনি বলতেন মানুষ এবং মানুষের গড়া কোনো প্রতিষ্ঠান সার্বভৌম হইতে পারে না। তো এই জায়গার থেকে আমরা যে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলতেছি এটি কোনো রাষ্ট্রদ্রোহিতা নয়, এটা আমাদের পরিষ্কার থাকতে হবে। এটা বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ নয়। যদি রাষ্ট্রদ্রোহিতা হয় তাহলে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সর্বপ্রথম রাষ্ট্রদ্রোহী হিসাবে চিহ্নিত করতে হবে।
এটি আমাদের ইতিহাসে আমাদের জন্য একটি সৌভাগ্য যে আমরা এমন একটি জায়গা পেয়েছি, তা বাংলাদেশের ইতিহাসে যে জায়গাটার সাথে আমাদের একটি সম্পর্ক গড়ে ওঠে। এবং মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে আজ কেউ অস্বীকার করতে পারে না তার অবদানকে, এবং উনি বলেছিলেন অর্থাৎ, এবং উনি বাংলাদেশের স্বাধীনতার ডাক সর্বপ্রথম উনি দিয়েছিলেন। এই কারণে বাংলাদেশের স্বাধীনতার সাথে আল্লাহর সার্বভৌমত্বটি যুক্ত রয়েছে, কিন্তু এটা সুকৌশলে পরবর্তীতে যাদের হাতে স্বাধীনতার লড়াইটা চলে যায় এবং বিজয়টা চিনে নেয়, তারা ওখান থেকে এটা মাইনাস করে দেয়। যদি বাংলাদেশের স্বাধীনতাটা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী নেতৃত্ব দিতে পারতেন, এখানে উল্লেখ আছে কেন তিনি নেতৃত্ব দিতে পারেননি। তাকে ধোঁকা দিয়ে ভারতে নিয়ে যাওয়া হয়, তারপরে তাকে নজরবন্দি গৃহবন্দী করে রেখে দেওয়া হয় 9 মাস, যাতে তিনি ভূমিকা পালন না করেন। কারণ ভারত এটা ভেবেছিল যে যদি তার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়, তিনি ভূমিকা রাখেন, তাহলে পরবর্তীতে বাংলাদেশ আর ভারতের অনুগত হয়ে থাকবে না, এবং তিনি কোনোদিনই ভারতের আনুগত্য গ্রহণ করেন নাই। তো এই কারণে আল্লাহর যে সার্বভৌমত্ব, এটা বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনার একটি পার্ট। এই জন্য এই জায়গাটা নিয়ে কেউ বলতে পারে বা চিহ্নিত করতে পারে যে আমরা কি তাহলে রাষ্ট্রদ্রোহী? না, বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠার শুরুতে আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ব্যাপারটি ছিল, যে এটা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর বক্তব্য এবং তার অবস্থান থেকে এটা আসে উৎসটা। অতএব আমরা স্বাধীনতার বিরোধী নয়, বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী নয়। রাষ্ট্রের সংবিধান বারবার চেঞ্জ হয়েছে, বারবার কাটাছিড়া হয়েছে। অতএব রাষ্ট্রের সংবিধানে কোনো নীতির সাথে, কোনো বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করা বা পরিবর্তনের চেষ্টা করা, এটা কোনো রাষ্ট্রদ্রোহিতা নয়। বোঝা গেছে বিষয়টা? কারণ এইগুলো দিয়ে কেউ আইনি প্যাচ তৈরি করার চেষ্টা করতে পারে। তা আমরা বলে দিচ্ছি যে না, আমরা রাষ্ট্রদ্রোহী নয়, বরং বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার মূল চেতনার সাথে আল্লাহ সার্বভৌমত্ব ছিল। অতএব আমরা চাইব বাংলাদেশে আল্লাহ সার্বভৌমত্বের ঘোষণাটা রাষ্ট্রীয়ভাবে আসতে হবে, যে এই ভূমির সার্বভৌমত্ব আমরা আল্লাহকে স্বীকার করি, এই জায়গাটাকে। এরপরে যারা অন্যের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত রয়েছে, সেই ভূমির দিকে আমরা পরবর্তীতে আল্লাহর হুকুম অনুযায়ী যা করার সেটা আমরা চিন্তা করব। কিন্তু আমরা যেহেতু স্বাধীন, আমরা যেহেতু নিজেদের স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীনতা অর্জন করার পরে সেটিকে আমরা অবশ্যই আল্লাহর সাথে যুক্ত করার চেষ্টা করব। তা না হলে এই স্বাধীনতাটা আল্লাহর দৃষ্টিতে স্বেচ্ছাচারিতা হবে। এবং আমরা এই স্বাধীনতা শব্দটির অর্থটি এইভাবে নিব যে স্বাধীনতা মানে নিজের ইচ্ছা অনুযায়ী চলা নয়। স্বাধীনতা হচ্ছে স্ব-অধীনতা। বাংলা শব্দটা, স্বাধীনতা শব্দটা একটি অধীনতার সাথে যুক্ত, এটা অধীনতার থেকে মুক্ত নয়। সেই অধীনতাটা কোথায়? অধীনতাটা হচ্ছে আল্লাহর অধীনতা। আমরা ফার্সি শব্দ ক্ষুধা শব্দটা সবাই পরিচিত। ক্ষুধা শব্দের অর্থ হচ্ছে নিজ, খোদ অর্থাৎ নিজেই নিজে, অর্থাৎ যিনি নিজেকেই নিজে সৃষ্টি করছেন, নিজেই নিজের সব কিছু যথেষ্ট তিনি। এই জন্য ক্ষুধা শব্দটাকে ফার্সিরা আল্লাহ তাআলাকে বোঝানোর জন্য ফার্সি শব্দে ব্যবহার করা হয়। তা এইভাবে স্বাধীনতা শব্দের অর্থই হচ্ছে এটাই, যে আমরা যেখান থেকে এসেছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের রব এবং মালিক, আমরা তারই অধীনে থাকব। এটা হচ্ছে আমাদের স্ব-অধীনতা, অর্থাৎ তার সাথে আমাদের যে আপন সম্পর্ক, এই সম্পর্ক প্রতিষ্ঠা করা। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা শব্দটির অর্থ আমরা এটাই নিব যে আমরা ততদিন স্বাধীন নই যতদিন আমরা এই রাষ্ট্রের সার্বভৌমত্ব আল্লাহর সাথে যুক্ত না করতে পারতেছি, ততক্ষণ আমাদের স্বাধীনতা অসম্পূর্ণ থাকতেছে। যখন আমরা এই জমিনের সকল সার্বভৌমত্বকে আল্লাহর সাথে যুক্ত করতে পারবো এবং অন্য কোনো জাতির প্রভাব থেকে পুরোপুরি মুক্ত করতে পারবো, তখন আমরা সত্যিকার অর্থে স্বাধীন জাতিতে পরিণত হব। বোঝা গেছে বিষয়টা? এই অর্থে এই শব্দগুলোর এই অর্থগুলোকে আমাদের মাথায় রাখতে হবে, যেভাবেই প্রচলিত থাকুক না কেন। এই জন্য আমরা স্বাধীনতা শব্দ ব্যবহার করব। এরপরে মুক্তিযুদ্ধ যেমন বলা হয়, সেই মুক্তিযুদ্ধ আমরা চলমান একটি যুদ্ধ মনে করব, কেননা এই যেটার মধ্য দিয়ে আমরা এই মুক্তি অর্জন করব। এখনও ব্রিটিশ ল দ্বারা আমরা শাসিত হচ্ছি, এখনও ভারতের প্রভাবে আমাদেরকে অনেক কিছু চলতে হচ্ছে। আমরা এই অন্য কোনো জাতির প্রভাব যতক্ষণ আমাদের উপরে থাকবে, ততক্ষণ আমরা মুক্ত জাতি নই, আমরা মুক্ত রাষ্ট্র নই। বাংলাদেশ ততক্ষণ মুক্ত নয়। এটা তখনই মুক্ত হবে যখন আল্লাহর নিয়ন্ত্রণ ছাড়া আর বাকি সব কিছুর থেকে আমরা বের হয়ে আসতে পারবো। এটাই আমাদের মুক্তি এবং স্বাধীনতা শব্দটা যখন আসবে, তখন এই অর্থটা আমাদেরকে নিতে হবে। এই জন্য এই জায়গায় আসছে আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় রাষ্ট্র, সরকার ও সমমনা সংগঠন সমূহের সাথে আমরা সহযোগী থেকে কাজ করতে থাকবে এই সংগঠন। এরপরে সকল ইমানদার ও দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবে। অর্থাৎ দেশের ভিতর কোনো বিভাজন হোক, এটা আমরা চাই না। কিন্তু বিভাজনের ক্ষেত্রে যে যারা মুরতাদ হবে, দিনকে অস্বীকার করবে, তাদের সাথে বিভাজনকে তো আমরা এড়াইতে পারবো না। এজন্য ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে ইমানদার হওয়া এবং দেশপ্রেমিকের জায়গাটা হচ্ছে এই যে আমাদের এই ভূখণ্ডটা অন্য কোনো ভূখণ্ডে, অন্য কোনো রাষ্ট্রের থেকে আলাদা।
সেটা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রের যে সীমারেখাটা, এই সীমারেখাটা কিন্তু হচ্ছে একটি মুসলিম এবং মুশরিক জাতির মাঝের সীমারেখা। কিন্তু এটা দুটো কোনো মুসলিম জাতির মাঝের সীমারেখা নয়। এই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে। যেমন পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যেকার সীমারেখা, এই সীমারেখাটা যদি মুসলিম জাতির সীমারেখা, সেই কারণে ওখানকার যারা দ্বীনি চেতনার অধিকারী, যারা ওখানকার মুজাহিদ, তারা ওই সীমারেখাটাকে তারা করতে চান, এটাকে উঠাই দিতে চান যে আমরা মুসলিম জাতি, আমরা ঐক্যবদ্ধ আছি, আমাদের মাঝে কেন এই সীমারেখাটা থাকবে। এই জন্য সীমারেখা নিয়ে দেখবেন অনেক বক্তব্য রয়েছে, কারণ এই সীমারেখা তো মানুষের গড়া সীমারেখা। কিন্তু হাদিসের ভিতরে যে দেখবেন, রাসূলের ইতিহাসে দেখবেন, মুসলিম জাতির ভূখণ্ডের সাথে বা মুসলিমরা যেখানে বিজয়ী হয়েছে আর যেখানে বিজয়ী হয় নাই, এই দারুল হরব, দারুল ইসলাম যে জায়গাটা বলা হয়, তো এইরকম মুসলিম অধ্যুষিত জায়গাগুলোর সীমারেখার সাথে অন্যদের সীমারেখার পার্থক্য আছে বিভিন্ন জায়গায়। যেমন মদিনার সীমারেখার সাথে অন্যদের, যেমন মদিনার সীমারেখার উপর দিয়ে তিনি কি করলেন, তিনি খন্দক খনন করলেন, পরিখা খনন করলেন। তাইলে আমাদের এই সীমারেখাটা কিন্তু আমাদেরকে গ্রহণ করে নিতে হবে, কেন এটা তো মুসলিম জাতির মধ্যেকার দেওয়াল নয়। এই দেওয়ালটির একটা অংশে আমরা রয়েছি এবং আমরা আলাদাই হয়েছি 47 সালে মুসলিম হওয়ার কারণে, তাই না? তা নাহলে তো ভারত থেকে আমাদের আলাদা রাষ্ট্রের কথা ছিল না। সেখানে স্পষ্ট বক্তব্য ছিল যে দ্বিজাতি তত্ত্ব, অর্থাৎ মুসলিম একটি জাতি, হিন্দু আরেকটি জাতি, এবং এই দ্বিজাতি তত্ত্বের কারণে মুসলিম অধ্যুষিত জায়গার কারণে আমরা স্বাধীন হয়েছি। এই অর্থে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই ভূখণ্ডের মানুষ যেহেতু মুসলমান হওয়ার কারণে আলাদা একটি রাষ্ট্র পেয়েছে, তাহলে এই ভূখণ্ডে যারা এসে ইসলামের দাওয়াত প্রচার করেছেন, যাদের হাতে মানুষ ইসলাম গ্রহণ করেছে, তারা কিন্তু আমাদের এই স্বাধীন রাষ্ট্র বা স্বাধীন বাংলাদেশের মুক্তিযোদ্ধা বা স্বাধীনতার যোদ্ধা বা স্বাধীনতার তারা পূর্বপুরুষ হিসাবে আমাদেরকে স্মরণ করতে হবে। আমরা খান জাহান আলী, এরপরে ওই শাহজালাল, শাহ মখদুম রহমতুল্লাহ আলাহে বা ইখতার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তারা যদি এই ভূখণ্ডে না আসতেন, তারা যদি এই ভূখণ্ডের মানুষের কাছে দিনের প্রচারটা তাদের দ্বারা না আসতো, তাহলে তো এই ভূখণ্ডের মানুষের আজকে এই যে 90% মুসলিম আমরা হয়েছি, বিপুল সংখ্যক মানুষ মুসলিম হয়েছি। তো মুসলিম হওয়ার কারণে যদি ভূখণ্ডটি স্বাধীন হয়, তাহলে মুসলিমটা যাদের দাওয়াতের মধ্য দিয়ে হয়েছে, তারা কি এই স্বাধীনতার একটি পার্ট নয়? অথচ তাদেরকে আমরা স্মরণ করতেছি না। আমরা ইতিহাসের এই ব্যাখ্যাগুলোকে জাতির সামনে আনবো যে যেহেতু মুসলিম হওয়ার কারণে আমরা আলাদা ভূখণ্ড পেয়েছি এবং স্বাধীন রাষ্ট্র হয়েছি, তাহলে এই দেশের স্বাধীনতার চেতনা বললে ইসলামকেই বুঝাবে। এই দাবিটা আমরা আনবো, যেটাকে অন্যভাবে মুক্তিযুদ্ধের চেতনার নামে অন্য জায়গায় তারা নিয়ে গেছে। এই ন্যারেটিভগুলো সামনে না আনলে এই ভূখণ্ডকে আমাদের আপন মনে হবে না। বোঝা গেছে বিষয়টা? এই ভূখণ্ডটা যেহেতু মুসলিম হওয়ার জনগোষ্ঠী হওয়ার কারণে এটি ভারত থেকে আলাদা একটি রাষ্ট্র হয়েছে, তার মানে ইসলামই হচ্ছে এদেশের স্বাধীনতার চেতনার মূল ভিত্তি। যে জায়গার থেকে এদেশের স্বাধীনতাটা এসেছে, এদেশ আলাদা একটি রাষ্ট্র হয়েছে, এই জায়গাটা আমাদেরকে গুরুত্বের সাথে মাথায় নিতে হবে। আর যেহেতু যারা এই দেশে ইসলামের প্রচার করেছেন অতীতে 500 বছর, 700 বছর, 800 বছর, 1000 বছর আগে যারা এই ভূখণ্ডে ইসলামের প্রচার করেছে এবং যাদের হাত ধরে দেশের মানুষ ইসলামের পথে গেছে, ভাষা সব কিছু আলাদা আমাদের, কিন্তু মানুষ তো ইসলামকে গ্রহণ করে নিয়েছে। তো যাদের হাতে এই দেশের মানুষ মুসলমান হয়েছে, তারা কিন্তু এই দেশের স্বাধীনতার এক একজন নায়ক। এটা আমাদেরকে সেইভাবে স্মরণ করতে হবে, সেইভাবে স্মরণ করতে হবে। আর বাংলাদেশ এবং ভারতের ভূখণ্ডের সীমারেখাকে আমরা অস্বীকার করব না, কারণ এই সীমারেখা আমাদের ইসলাম এবং মুশরিকদের মাঝের সীমারেখা হিসেবে আমরা ধরব। এই জন্য সীমান্ত রক্ষা করাকে আমরা আমাদের জায়গা থেকে গুরুত্বপূর্ণ একটা হিসাবে আমরা দেখব। আর এই ভূখণ্ডের জনগোষ্ঠীকে যখন আমরা এই বাইরের প্রভাব থেকে মুক্ত করতে পারবো, তখন এই ভূখণ্ডের মানুষের সমর্থন নিয়েই এই দাওয়াতটা প্রচার করলেই, এই দাওয়াতটাকে আমরা মানুষের কাছে উপস্থাপন করতে পারলে আমরা সহজেই এই 90% মুসলিমদের, যদি আমরা অর্ধেক মানুষকেও যদি আমরা এই জিনিসটাকে উপস্থাপন করতে পারি, আমি মনে করি এই ভূখণ্ডের মধ্যে ইসলামের বিজয়টা অনেক সহজ হয়ে যায়, অনেক সহজ হয়ে যায়। এরপরে বাকি থাকে অন্য কোনো শক্তি যারা আমাদের এই ইসলামের বিজয়কে অপছন্দ করবে, তাদের সাথে লড়াইয়ের জায়গাটা, সেই জায়গায় ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের চেষ্টা করব। তাহলে এই জায়গাগুলো আমাদের মাথায় রেখে আমাদেরকে সামনে যেতে হবে। এজন্য এই সকল ইমানদার এবং দেশপ্রেমিক এই কথাটা আসতে হচ্ছে, কারণ দেশপ্রেমিক কথাটা অনেকের কাছে খারাপ মনে হতে পারে, কিন্তু যেহেতু এই ভূখণ্ডের বিশেষ একটি বাস্তবতা রয়েছে, তাই এই দেশপ্রেমটা আমাদের ইমানের সাথে যুক্ত। এই দেশপ্রেমটা এই ভূখণ্ডের বাস্তবতায়
এখানকার বাস্তবতায়। আর এছাড়া কেউ যদি ইমানদার না হয়ে যদি শুধুমাত্র দেশপ্রেমিকও হয়, তবুও আমরা প্রতিপক্ষের মোকাবেলায় তার সহযোগিতা গ্রহণ করতে এবং তাকে আমাদের অংশীদার করতে আমাদের আপত্তি নেই। কেননা আমরা বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনা সনদেও মদিনার ইহুদি এবং মুশরিক গোষ্ঠীদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন যে মদিনা অ্যাটাক হইলে তিনি তাদেরকে সাথে নিয়ে যুদ্ধ করবেন তাদের সাথে। যদি কেউ বিশ্বস্ততার সাথে লড়াই করে, বালাকোটের যুদ্ধেও আমরা দেখেছি অমুসলিমদের একটা ইউনিট ছিল যারা সাইয়েদ আহমেদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির সাথে ছিলেন, যারা এখানকার ইসলামী শাসন ব্যবস্থা, একজন অমুসলিম হইলেও কিন্তু সে দেশের স্বাধীনতার প্রশ্নে এক থাকতে পারে। তার শাসন ব্যবস্থার ব্যাপার ইসলামের পক্ষে থাকতে পারে তারা, এতে কোনো দোষ নেই। বহু মানুষ পৃথিবীতে আসে অমুসলিম, কিন্তু শাসন ব্যবস্থার দিক থেকে সে ইসলামকে চয়েস করে, কারণ ইসলাম বিজয় হলে একটা অমুসলিমের কোনো সমস্যা নাই। সমস্যা কি? ইসলাম বিজয় হলে কি আমরা ইসলামের বিধিবিধানগুলোকে আমরা অমুসলিমের উপর প্রয়োগ করব নাকি? তা তো আমাদের প্রয়োগ করার দরকার নেই। একটা অমুসলিমকে আমরা নামাজ পড়তে বাধ্য করব নাকি, বা মসজিদে আসতে বাধ্য, মুসলমান হইতে বাধ্য করব নাকি? একজন অমুসলিম তার অধিকারগুলো আরও সুরক্ষিত পাবে। ইসলামের ইতিহাস দেখলে আমরা দেখি অমুসলিমরাও ইসলামী শাসন ব্যবস্থাকে আন্তরিকভাবে মেনে নিয়েছে তারা। আমরা বহু এটা ইতিহাসের ভিতর খুঁজে পাবো এটা। অতএব এই ভূখণ্ডে ইসলাম বিজয় হলে তাতে এখানে যে অমুসলিম কওমগুলো রয়েছে তাদের জন্য কোনো সমস্যা নেই, বরং তারা আরও নিরাপত্তা পাবে, তাদের অধিকার ইসলামে স্বীকৃত আছে। অতএব তাদের অমুসলিম হওয়ার কারণে তাদের ইমান আকিদা বা তাদের বিশ্বাসের এই বিচার আল্লাহ তাআলা করবেন, কিন্তু পৃথিবীতে কোনো ব্যক্তি অমুসলিম হওয়ার কারণে আমরা তাদেরকে তো আর তাদের অধিকার থেকে বঞ্চিত করতে পারবো না। শরীয়তের যে বিধান আছে সে অনুযায়ী তারা তাদের ধর্ম পালনের অধিকার পাবে। এই জন্য তাদের সাথে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু এই দেশের প্রতি, এই ভূখণ্ডের প্রতি তাদের বিশ্বস্ততা রক্ষা করতে হবে। ভারত তথা যে কোনো বিজাতীয় আগ্রাসনের বিপরীতে শক্তিশালী ও কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে। অর্থাৎ ভারত হচ্ছে আমাদের একেবারেই আমাদের সাথে তারা প্রতিপক্ষ, অর্থাৎ তারা আমাদের মুখোমুখি। পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন শক্তি মুসলমানদের মুখোমুখি আছে, প্রতিপক্ষ রয়েছে। আমাদের এই ভূখণ্ডের বাস্তবতায় ভারত হচ্ছে আমাদের প্রতিপক্ষ, যেটা আজকে ফিলিস্তিনে যেমন ইসরায়েল তাদের প্রতিপক্ষ, পৃথিবীর অন্যান্য ভূখণ্ডে অন্যান্য শক্তি তারা, কারণ সারা পৃথিবীতে মুসলমানগণ নিপীড়িত হচ্ছেন, কিন্তু আমাদের মুখোমুখি হচ্ছে ভারত। তাই ভারতকে আমরা রাখছি, এরপরে রাখছি যে কোনো বিজাতীয় আগ্রাসনের বিপরীতে শক্তিশালী এবং কার্যকর প্রতিরোধ গড়ে তোলা। দায় সারা গোছের কাজ করবার জন্য আমরা সংগঠন করতে রাজি নই। আমরা সংগঠন গড়ে তুলতে চাই যদি এই জন্য যেন তার শক্তিশালী এবং কার্যকরভাবে প্রতিরোধ সৃষ্টি করতে পারে তাদের আগ্রাসনের এগেইনস্টে। পৃথিবীর সকল মুসলিম মানুষের প্রতি সংহতি। পৃথিবীর সকল মুসলিম মানুষ, মুসলমানগণ আজ অধিকাংশ ক্ষেত্রে মুসলিম, এছাড়াও যে কোনো মুসলিমের পক্ষে অবস্থান করা শরীয়তের নীতি। তাই আমরা সকল মুসলিমের পক্ষে সংহতি প্রকাশ করব। এই সংগঠনটা এই উদ্দেশ্য নিয়ে আমরা প্রতিষ্ঠা করতেছি। আল্লাহর দিনকে বিজয়ী করো তো আল্লাহর আইন, রাসূলের সুন্নাত ও খোলাফায়ে রাশিদিনের শাসন পদ্ধতি অনুসারে সত্যিকার একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে সক্ষম হবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের শেষ কথা, যে এই আগ্রাসনের মোকাবেলা করে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে আমরা এই ভূখণ্ডে যেটা শেষ পর্যন্ত যেটা চূড়ান্ত লক্ষ্য, সেটা হচ্ছে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করা, রাসূলের সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের যে শাসন পদ্ধতি ছিল সেটার অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ এখানে বিনির্মাণ করা। এটি হচ্ছে আমাদের এই সাংগঠনিক কাঠামো গড়ে তোলার উদ্দেশ্য বা লক্ষ্য। এরপরে আমরা সাংগঠনিক সিস্টেম আদি এখানে রয়েছে, এগুলো আপনারা পড়ে নিন। এখানে কতগুলো জিনিস রয়েছে। একটি কমিটি গঠন আছে সাংগঠনিক শৃঙ্খলার জন্য, এটা অপরিহার্য হয়। আমরা সংগঠনের পদগুলোতে কিছু ভিন্নতা আছে, আমি শুধু সেই জায়গাটা বলি। সেটা হচ্ছে যে ইমারত বা আমির শব্দটা আনি নাই, কেননা আমরা এখনও মুক্ত নই। আমরা একটি ইমারত প্রতিষ্ঠার চেষ্টার উপরে রয়েছি, যে চেষ্টায় আমির তো তখন হন যখন তিনি পরিপূর্ণভাবে স্বাধীনভাবে তিনি একটা জায়গায় নেতৃত্ব দিতে পারেন, পরিপূর্ণ স্বাধীনভাবে তিনি যখন তার আদেশ নিষেধকে কার্যকর করতে পারেন। আমরা এখনও ওই রকমের শক্তিশালী নিজেদেরকে মনে করতেছি না যে আমরা ওইটা পারবো, কিন্তু আমাদের লক্ষ্য থাকবে এটা অর্জন করা। কিন্তু আমরা যে কাজ করতেছি তার অভিভাবক প্রয়োজন আছে, সেটা দেখভালের জন্য। এই জন্য ওয়ালি বলে আমরা একটি পদ রেখেছি। আর অন্যান্য কাজের ক্ষেত্রে আমরা জিম্মাদার শব্দটি ব্যবহার করতেছি, যেটা সাধারণভাবে কোনো সংগঠনে ব্যবহৃত হচ্ছে না, হয় না, কিন্তু আমরা এখানে সেই শব্দটা আনছি যে আমরা কিছু কাজের জন্য আমরা দায়বদ্ধ। আমরা দায়বদ্ধ আছে এই সময় এখানে। আমরা যেটা আগে কথা আসছে দিনকে বিজয়ী করার জন্য,
এই দেশের জন্য, দেশের মানুষের জন্য আমাদের দায়বদ্ধতা আছে। এই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা জিম্মাদার শব্দটিকে ব্যবহার করছি এবং বিভিন্ন কাজের জিম্মাদার আমরা ভাগ করছি। এখানে 18টা পয়েন্ট রয়েছে। তার ভিতরে একজন প্রধান জিম্মাদার থাকবেন আর একজন ওয়ালি থাকবেন, যার কাজ হবে সকল কিছুকে দেখভাল করা। কোনো সমস্যা সংকট দেখা দিলে, কোনো ওই ধরনের পরিস্থিতি তৈরি হয়ে গেলে তিনি পদক্ষেপ নেবেন সংগঠনের ঐক্য প্রতিষ্ঠার জন্য, শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য, ভুল বোঝাবুঝি নিরসন করার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করবেন। তিনি বাড়ির একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বীর মতো ভূমিকা পালন করবেন। বয়োজ্যেষ্ঠ মুরব্বীগণ কী করেন? পরিবারের ঐক্য ধরে রাখেন, তারা একত্রিত রাখেন তারা। অর্থাৎ এই ধরনের ক্ষেত্রে তাকে কিন্তু প্র্যাকটিক্যালি সরাসরি কোনো কাজ তার করতে হয় না, কিন্তু তিনি একটি নজর রাখেন, খেয়াল রাখেন, বা কোনো সমস্যা সৃষ্টি হলে ভাই বোনদের ভিতরে ভাইয়ে ভাইয়ে কোনো বিরোধ তৈরি হলে তখন মুরব্বীর কাছে তারা চলে যায়, তারা নিজেদের সমস্যাটা মিটিয়ে নেয়। এই জন্য উনি মুরব্বী হিসাবে দায়িত্ব পালন করবেন। তিনি হচ্ছেন ওয়ালি বা অভিভাবক, উনি একজন থাকবেন। প্রধান জিম্মাদার সকল জিম্মাদারের প্রধান হিসাবে কাজ করবেন, দায়িত্ব পালন করবেন। তার সাথে সহযোগী থাকবেন হচ্ছেন 2জন মুখ্য জিম্মাদার। এই 2জন মুখ্য জিম্মাদার তার সহযোগী হিসাবে কাজ করবেন। তার পক্ষ থেকে একসাথে সাংগঠনিক জিম্মাদার, সাংগঠনিক শৃঙ্খলা এবং বিভিন্ন জায়গায় সংগঠনের শাখা গঠন করা, এই সব ফাংশনগুলো উনি মেনটেন করবেন। এর সাথে আমরা রাখছি অফিস জিম্মাদার, যেটা অফিসে আমাদের খাতা কাগজপত্র আছে, কিছু আমাদের বৈঠক আদি থাকে, এগুলো অ্যারেঞ্জমেন্ট করতে হয়। এই সবগুলোর জন্য অফিস জিম্মাদার থাকবেন। অর্থ বিষয়ক জিম্মাদার, এটা তো বুঝতে পারছেন, অর্থ বিষয়ক দায়িত্ব পালনের জন্য। আর হচ্ছে দাওয়াত বিভাগ থাকবে, যেটা আমরা যখন সমাজে মানুষের কাছে যাই, এখানে একই সাথে আরেকটি কথা আমি বলি, আমরা এখানে সাংগঠনের গঠনতন্ত্র বলতেছি এবং সংগঠন তৈরি করতেছি, নেতৃত্ব তৈরি করতেছি, কিন্তু সংগঠনের কোনো নাম কিন্তু আমরা এখনও আনি নাই, কোনো নাম আমরা প্রস্তাব করিও নাই। কোনো নামের ক্ষেত্রে আমাদের অবস্থান হচ্ছে এইটাই যে আমরা কোনো নামের পূজারী নই, কোনো নাম আমরা অপরিহার্য মনে করতেছি না আমাদের জায়গার থেকে। আমরা মনে করতেছি সাংগঠনিক একটা চেইন অফ কমান্ডটাকে ঠিক করে নিলেই, সংগঠনের শৃঙ্খলার কাঠামোটা ঠিক করে নিলে এবং সেটা আমাদের কাছে পরিষ্কার থাকলে ওটাই যথেষ্ট। আমরা ঐক্যবদ্ধ আছি, কারণ আমরা চাই গোটা মুসলিম উম্মার সাথে একীভূত হইতে, আলাদাভাবে কোনো একটি সংগঠন আমরা চাবো সবাইকে এর সাথে যুক্ত করতে। বিশেষ কোনো সাংগঠনিক নামকে আমরা অগ্রাধিকার দিতে চাই না। আর আমাদের নিজেদের ভিতরে প্র্যাকটিসের জন্য নাম খুব জরুরি আমি মনেও করি না। আমরা এজন্য মনে করি না, আপনার পরিবারের ভিতরে নাম কিন্তু জরুরি না। আপনি বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই বলেই সব পরিবারে ডাকতে পারে। আব্বা আম্মাকে কেউ নাম ধরে ডাকে না, আব্বাকে আব্বাই বলে, মাকে মাই বলে, তাই না? আপাকে বুবুকে বুবু বা আপা বলেই ডাকে, দুলাভাইরে দুলাভাই বলে, এর নামের প্রয়োজন হয় না। তো এই পরিবার যেমন চলে আমাদের সম্পর্কটা তেমনই থাকবে। আমরা নিজেদের ভিতরে বুঝতে পারবো যখন আমরা প্রোগ্রাম আদি ডাকবো বা আমরা কথা বলবো বা করবো, এটা আমাদের নিজেদের সম্পর্ক, এটা আমাদের পারিবারিক সম্পর্কের মতো। নাম লাগে যখন আপনি হাটে বাজারে যান, বাইরে চলে যান, তখন একটা নাম দিয়ে আপনার পরিচয়ের দরকার হয়। কিন্তু ঘরের ভিতর আপনি হয় মেজো ভাই নেই, সেজো ভাই নেই, ছোটো ভাই, তাই না?